নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমি খাদ্য দপ্তরের তরফ থেকে দুর্দান্ত একটি চাকরির অফার নিয়ে চলে এসেছি। তো তোমরা যারা ন্যূনতম অষ্টম শ্রেণী অর্থাৎ 8 ক্লাস পাস করে আছো, অষ্টম শ্রেণী পাস করে চাকরির জন্য অপেক্ষায় আছো, তো তোমাদের জন্য বিশাল সুযোগ। খাদ্য দপ্তরে বন্ধুরা নিয়োগটি শুরু হয়ে গেল, যেখানে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 33,000 প্লাস ভ্যাকেন্সিতে নিয়োগটি করানো হচ্ছে। তো বিশাল সুযোগ, মাধ্যমিক পাস থেকে শুরু করে অষ্টম শ্রেণী, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন সমস্ত পাস যোগ্যতায় তোমাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে, বিভিন্ন পোস্ট রয়েছে। সেই পোস্টগুলোতে তোমরা অনায়াসে আবেদন করতে পারবে, মেল ফিমেল বোথ, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে। তো তোমাদের জন্য একটা বিশাল সুযোগ চলে এলো বন্ধুরা খাদ্য দপ্তরের তরফ থেকে। তো সম্পূর্ণ ডিটেলসে আমি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করব, কিভাবে আবেদন করবে, কবে থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে, নিয়োগ প্রসেসটা কী রয়েছে, কোন কোন পোস্টে তোমাদের এখানে নিয়োগটি শুরু হচ্ছে, বিস্তারিত তথ্য তোমাদের এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো। তো তোমরা যারা বন্ধুরা চাকরির জন্য ওয়েট করে আছো, ভিডিওটি স্কিপ করবে না, সম্পূর্ণ দেখবে। তোমাদের জন্য এই ভিডিওটি অনেকটা ইম্পর্টেন্ট। যদি স্কিপ করছো বন্ধুরা কিছুই বুঝতে পারবে না। সম্পূর্ণ দেখো, আমি ডিটেলসে তোমাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে তোমাদের প্রথমে বলে দিই তোমাদের এখানে কোন কোন পোস্ট রয়েছে এই খাদ্য দপ্তরের তরফ থেকে। তো প্রথমে দেখতে পাচ্ছ তোমাদের পদের নামটা, যে পোস্টটা রয়েছে তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার জেই। তো এই পোস্টে তোমাদের নিয়োগটি করানো হবে। এছাড়াও তোমাদের অ্যাসিস্ট্যান্ট গ্রেড রয়েছে দেখতে পাচ্ছ, তারপর দেখতে পাচ্ছ টাইপিস্ট রয়েছে, স্টেনোগ্রাফার রয়েছে, এছাড়াও তোমাদের ওয়াচম্যান। তো এই পোস্টগুলোতে তোমাদের নিয়োগটি করানো হচ্ছে। এই পোস্টগুলো বন্ধুরা তোমরা একটা ভালো পোস্ট বলতে গেলে গ্রুপ ডি থেকে শুরু করে গ্রুপ এ বি সি বিভিন্ন রকম পোস্ট রয়েছে। তো এই পোস্টগুলোতে তোমাদের এখানে খাদ্য দপ্তরের তরফ থেকে নিয়োগটি করানো হচ্ছে। ভালো বন্ধুরা, এই পোস্টগুলোতে যদি একটা চাকরি পেয়ে যাও, উচ্চমানের স্যালারিও তোমাদের পেয়ে যাবে। তো কত কি স্যালারি থাকছে অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের ডিটেলসে বলবো, স্কিপ করবে না, সম্পূর্ণ দেখো, আমি তোমাদের সমস্ত তথ্য ক্লিয়ার করে দেবো। তো এখানে নেক্সট বলে দিই বন্ধুরা ভ্যাকেন্সির বিষয়টা। তো তোমাদের এখানে ভ্যাকেন্সির সংখ্যা তোমাদের এখানে 33,000 বলে দিলাম, 33,000 প্লাস ভ্যাকেন্সিতে নিয়োগটি করানো হচ্ছে। তো তোমাদের কোন পোস্টে কত কি ভ্যাকেন্সি রয়েছে সেটাই বলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ তোমাদের যে প্রথম পোস্টটা রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার, এখানে তোমাদের টোটাল 400 জনকে নিয়োগ করানো হবে, 400টি ভ্যাকেন্সি রয়েছে। এছাড়া তোমাদের সহকারী গ্রেড অর্থাৎ এজি যে পোস্টটা রয়েছে 2500 ভ্যাকেন্সি রয়েছে, 2500 জনকে নিয়োগ করানো হবে। এছাড়াও টাইপিস্ট যে পোস্টটা রয়েছে এখানে তোমাদের 800টি ভ্যাকেন্সি রয়েছে, এবং এছাড়াও তোমাদের স্টেনোগ্রাফার যে পোস্টটা রয়েছে এখানে তোমাদের 600টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। তারপর তোমাদের আবার যে একটা পোস্ট রয়েছে বন্ধুরা ওয়াচম্যান। তো এই ওয়াচম্যান পোস্টের ক্ষেত্রে ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ 1000 জনকে টোটাল এখানে নিয়োগটি করানো হবে। ঠিক আছে, তো এইভাবে টোটাল তোমাদের 33,000 প্লাস ভ্যাকেন্সিতে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। তো বন্ধুরা তোমরা অবশ্যই এই সুযোগ হাতছাড়া করবে না, সকলে আবেদন করবে তোমরা যারা যোগ্য প্রার্থী থাকবে। তো নেক্সট বলে দিই বন্ধুরা তোমাদের এখানে যোগ্যতার বিষয়টা, কোন পোস্টে কত কি তোমাদের যোগ্যতার প্রয়োজন হবে। ঠিক আছে, তো এখানে তোমাদের যোগ্যতাটা বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে। তো তোমরা যদি এখানে ওয়াচম্যান পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারো, অষ্টম শ্রেণী ন্যূনতম পাস করতে হবে। ঠিক আছে, শুধুমাত্র 8 ক্লাস পাস করলে তোমরা আবেদন করতে পারবে। এখানে কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই। কোনো তুমি যদি তো তোমার যদি অভিজ্ঞতা থাকে তাহলে আবেদন করতে পারবে, না থাকলেও তোমার সেরকম অভিজ্ঞতার প্রয়োজন হচ্ছে না। ঠিক আছে, এছাড়াও তোমার যে স্টেনোগ্রাফার যে পোস্টটা রয়েছে এখানে তোমাকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করতে হবে, তাহলে আবেদন করতে পারবে। সঙ্গে তোমাকে কম্পিউটারে স্টেনোগ্রাফি, অবশ্যই তোমাকে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে, কম্পিউটার তোমাকে জানতে হবে এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে গেলে। এবং নেক্সট যে পোস্টটা রয়েছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট গ্রেড, তো এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে গেলে গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করতে হবে। ঠিক আছে, তাহলে আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার যে পোস্টটা রয়েছে এখানে তোমাদের ইঞ্জিনিয়ারিং যোগ্যতা বা ডিপ্লোমা ডিগ্রি পাস করতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। তো বুঝতে পারলে বন্ধুরা, ভালো একটা সুযোগ তোমাদের জন্য খাদ্য দপ্তরের তরফ থেকে। অবশ্যই তোমরা যদি যোগ্য প্রার্থী থাকো আবেদন করবে, সুবর্ণ সুযোগ। এই সুযোগ বন্ধুরা কেউ হাতছাড়া করো না, সকলে আবেদন করবে, মেল ফিমেল তোমরা বোথ আবেদন করতে পারবে এখানে। এবং এছাড়াও তোমাদের যে টাইপিস্ট পোস্টটা রয়েছে এখানেও তোমাদের গ্র্যাজুয়েশন পাস। তো তোমরা যারা গ্র্যাজুয়েশন পাস করে বসে আছো বন্ধুরা, তোমাদের জন্য একটা বিশাল সুযোগ। তোমাদের জন্য বন্ধুরা প্রত্যেকটি পোস্টে আবেদন করতে পারে। দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি বন্ধুরা গ্র্যাজুয়েশন পাস যোগ্যতারে সমস্ত ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমাকে কম্পিউটার জানতে হবে এই টাইপিস্ট পোস্টের ক্ষেত্রে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো বুঝতে পারলে, তোমরা যারা অষ্টম শ্রেণী পাস করে আছো, উচ্চ মাধ্যমিক করে আছো, তোমরা আবেদন করতে পারবে ওয়াচম্যান পোস্টের ক্ষেত্রে। ঠিক আছে, তো বন্ধুরা অবশ্যই বিজ্ঞপ্তি ফলো করে দেখে নেবে, দেখে বুঝে আবেদন করবে। তো ডিটেলস আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ভিডিওটি স্কিপ করো না, তাহলে তোমরা সমস্ত তথ্য বুঝতে পেরে যাবে। ঠিক আছে, আমি ডিটেলস তোমাদের বলে দিচ্ছি একের পর এক। তো নেক্সট তোমাদের এখানে বলে দিই বন্ধুরা তোমাদের এখানে বয়স সীমাটা কত কি তোমাদের এখানে বয়স প্রয়োজন হবে। তো বন্ধুরা এখানে তোমাদের বয়স সীমাটা হচ্ছে 18 প্লাস হতে হবে। 18 প্লাস তোমার বয়স হতে হবে, 18 থেকে তোমার বয়স 40, এই বয়সের মধ্যে হলে তোমরা আবেদন করতে পারবে। এবং তোমরা যারা সংরক্ষিত প্রার্থী থেকে বিলং করে, যেমন এসসি রয়েছে, এসটি বা ওবিসি এসব থেকে বিলং করলে তোমরা বয়সে ছাড় পাবে, যেটা তোমাদের ছাড় পাও সরকার নিয়ম অনুযায়ী, সেই ছাড়টা তোমাদের এখানে দেওয়া হবে। তো বুঝতে পারছো বয়সটা তোমাদের কত কি তোমাদের থাকছে। এই বয়সের মধ্যে হলে তোমরা আবেদন করতে পারবে, মেল ফিমেল তোমরা বোথ আবেদন করতে পারছো এখানে। এছাড়াও তোমাদের নিয়োগ প্রসেসটা বলে দিই কীভাবে তোমাদের নিয়োগ করানো হবে। তো বন্ধুরা তোমাদের এখানে নিয়োগ প্রসেস রয়েছে 2টি ধাপে টোটাল। ঠিক আছে, তো প্রথমে তোমাকে লিখিত পরীক্ষা রাইটেন এক্সাম যাকে বলা হয়, সেই রাইটেন এক্সাম দিতে হবে, সেখানে তোমাকে উত্তীর্ণ হতে হবে। তারপর তোমাদের
সেই উত্তীর্ণ হওয়ার পর তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে, ইন্টারভিউ সরাসরি ডাকা হবে, ইন্টারভিউতে পাস করলে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, ঠিক আছে। এইভাবে তোমাদের নিয়োগটি করানো হবে, তোমাদের রাইটের এক্সাম, ইন্টারভিউ, ডকুমেন্টস ভেরিফিকেশন। তো বুঝতে পেরেছো নিয়োগ প্রসেসটা কী রয়েছে। তো অবশ্যই বন্ধুরা বিশাল সুযোগ তোমাদের জন্য চলে এলো, খাদ্য দপ্তরের তরফ থেকে সকলে আবেদন করবে। তো এখানে নেক্সট বলে দিই বন্ধুরা আবেদন প্রসেস কীভাবে তোমরা এখানে আবেদন করবে। তো তোমরা যদি আবেদন করতে চাও বন্ধুরা, তোমাকে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সরাসরি অনলাইন মোডে আবেদন করতে হবে। প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে অনলাইন মোডে, ঠিক আছে। তো অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি ভিজিট করে রেজিস্ট্রেশন কমপ্লিট করে নাও, কমপ্লিট করার পর তোমাদের আবেদন করতে হবে, ঠিক আছে। তো বুঝতে পারলে বন্ধুরা তোমার জন্য খাদ্য দপ্তরের তরফ থেকে একটি বিশাল সুযোগ চলে এসেছে, অবশ্যই তোমরা আবেদন করে নাও। তো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটাও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। তো অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে বন্ধুরা এর অফিসিয়াল ওয়েবসাইট। তো এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা যদি চাও বিজ্ঞপ্তি একবার দেখে নিতে পারো, দেখে বুঝে তারপর আবেদন করতে পারো, ঠিক আছে। তো তোমাদের ডিটেলসে বুঝিয়ে দিলাম বয়স বেতন থেকে শুরু করে নিয়োগ প্রসেসটা কী রয়েছে, ঠিক আছে। তো এরপর যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো বা তোমরা বিজ্ঞপ্তি ফলো করে দেখতে পারো, দেখে বুঝে তারপর আবেদন করতে পারো। তো এটাই তোমাদের আজকের একটি খাদ্য দপ্তরের তরফ থেকে দুর্দান্ত চাকরির খবর শেয়ার করে দিলাম। যদি ভিডিওটি তোমাদের একটু হেল্প হয়ে থাকে, ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।